আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মামুন রশিদ। এবার আমার বিয়ে প্রসঙ্গ 2 শুনুন। ওই তাবলিগ যে বলছিলাম, আমি সেভাবে যখন বলছিলাম যে আমি ভেস্তে তাবলিগ করতে, আমি সে বলেছি ভেস্তে তাবলিগ নাই। তখন আলো তাবলিগে এমন মানে আমি সেভাবে কথা বলতে এমন চলছি। আমি সব আমার এমন প্রশ্ন করছে, মানে বলতো যে ও সব আমলে সবার আগে আগে বহে, সব কোনো আমল বাদ দেয় না। আর ও আমার নাম্বার 1 লাইক দিছে, নাম্বার 1 লাইক দিছে। মানে আপনার নাম্বার 1 লাইক দিছে, আপনার তাবলিগ কেউ করতে নাই। আমি আমি আনোয়ার মানে আনোয়ার হোসেন, আনোয়ার সাহেব আমি সব ছিল আর কি তাবলিগের। আমি যে আনোয়ার হোসেন কইলো যে হ্যার মতো তাবলিগের সাথে খুব কম আছে, বুঝলেন। হ্যাঁ কইছে যে আমি লাইক দিছি আপনার, ঠিক আছে। এমন সাপোর্ট পাইছি, এমন একজন আমির সাপোর্ট পাইছি, বুঝতে না এটা বুঝতে পারি। এই জন্য আমি পরে পরে ওই তাবলিগ থেকে আমি আবার এমন অসুস্থ হয়ে, মানে আমার আব্বু আম্মু হেরা, আব্বু তাকে মরেছিল কিছু আগে, ভাই মা হেরা মানে এমন ওষুধ খাওয়াইছিল, ওষুধ খাওয়া মাইরে ফেলার একটা গেছিল আর কি। আম্মু আমার মানে কয় যে তুই ওষুধ খেলে ভালো হবে। আমি আমার প্রতিভা ছিল যে ওষুধ না খাইলে আমি ভালো, কারণ ওষুধ খাইলে তো নিজের রুগী মানতে আগে দেখেন। আমি ডাইরেক্ট ওষুধ রুগী না মানলে, যে ওষুধ না খাইলে তো না মানা, ঠিক আছে না, ওষুধ খাইলে রুগী না। তাই আমি ডাইরেক্ট এই সুস্থ রাখতে চাইছিলাম, কিন্তু আম্মু এটা মানতে না। পরে আম্মু ফেল মারছে, আম্মু মরে গেছে গা, ঠিক আছে না। তারপরে এই হেরা মানে আম্মু যতদিন আছে ততদিন খাওয়াই যেত আর কি, ঠিক আছে না। কিন্তু মানে আম্মুর সামনে খাওয়াবে কেটা, ইনশাল্লাহ আমার লাইন কেমনি করছে দেখেন। ইনশাল্লাহ আমার যদি বলো মানে রয়েছে যে আমি ওষুধ খাবো না, কইছি খাবোই না, ঠিক আছে। খাওয়াই আর কেউ খাওয়াইতে না, ঠিক আছে না, কেউ খাওয়াইতে না ইনশাল্লাহ। অবশ্যই জীবিত থাকতে আমি কইছিলাম, সবার সামনে কইছিলাম, মামা হ্যাঁ গো সবাই কইছিলাম মামা আমি ওষুধ খাবো না। ওষুধ খেলে আমার নাকে পলি বাইরে যা, নিঃশ্বাস ছাড়তে পারি না। মানে মহল্লা অনেক কইতো মান ভাই আপনি সাকিসের মতো শ্মশানকে, ওই যে ওষুধ খেলে নাকের পলি হইতো গা, এই জন্য নিঃশ্বাস ছাড়তে পারতাম না, এমন হয়ে দম বন্ধ হয়ে পৃথিবী মৃত্যু হইতো গা, ঠিক আছে। আমি বুদ্ধি খাটাইছি ওষুধ না খাইলে আমার ভালো হয়, আমার বিয়ে করতে ওষুধ না খাইলে ভালো হয়, এই জন্য আমি খাইতে চাইতাম না। কিন্তু হ্যাঁ ওষুধ খাওয়াইতো, ওষুধ খাওয়াই। কিন্তু তাবলিগে যায়, তাবলিগের সাথীরা কয় আপনার মায়ের হারানি করতেছে, আপনি 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 ওষুধ খান, আমরা রাখছি ওষুধ আপনার খায়েন না। পরে ওখানতে মোজা পাই, ঠিক আছে। আমি করছি মোজা পাচ্ছারা কিছু হয় না, ওখানতে মোজা পাই আমার ওষুধ না খাওয়ার প্রতি হয়েছে। আল্লাহ সাহায্য করছে আর কি। আল্লাহ তাবলিগে যাওয়ার মানে বুঝতে তো আল্লাহ সাহায্য হয়েছে, ঠিক আছে না। আল্লাহ সাহায্যের পর থেকে আমি আবার পুনরায় বাঁচছি আর কি, নতুন জীবন পাইছি আর কি, ঠিক আছে, নতুন জীবন পাইছি। তো যাই হোক ওখান থেকে ওই তাবলিগ থেকে আসার পরেই আল্লাহ তাআলা দেশে আসার পরেই তারিখটা একটা ফাইলে জানিয়ে দেবো না। ওই তারিখে মানে আল্লাহ এর আগে কিন্তু নাজিল হয় না, আমার মাথায় নাজিল হয় না, ঠিক আছে না। এর আগে দিন পার করছি, দেশে আসছি পরে একদিন রাত্রের বেলা আমার আল্লাহ জানাই দিল যে তোর চিন্তা করিস তোর প্রেম ভালোবাসা ও ঘর সংসারে সুখে দিন আয় করতেছে, ঠিক আছে না। এমন আল্লাহ তাআলা জানাই দিল, ওই তারিখটা আমি জানাই দিল, ওই তারিখে যে তারিখে এটা হয়েছে আর কি। তো যাক, এরপরে আবার দ্বিতীয় আরেকটা আমার মুজিজা আল্লাহ দিছে, নাজিল দিছে। এটা হলো 5ই মে, না 3ই মে 2024 সালের শুক্রবার 1:30 বাজে জুমার দিন, জুমার মসজিদের ভিতরে একটা আমার নাজিল করছে আল্লাহ তাআলা মুজিজা দিছে। সেটা হলো ওই যে যৌবনী করতাম, এটা কইছে তোর আর এটা করতে হবে না, তুই এটা তোর আমি করে দিছি, মাফ করে দিছি। তো তোর আমি এমন একটা মনোবল দিয়ে দিছি, উৎসাহ দিয়ে দিছি, তোর এটা করতে মন চাইব না, তুই এখন বিয়ে করবি, ঠিক আছে না। এই জিনিসটা আর কি, এই জিনিসটা আল্লাহ তাআলা যে জানা আমার মুজিজা, এই 2টা মুজিজা দিয়ে দিছে, ঠিক আছে না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।